আসসালামু আলাইকুম। অনলাইন আর্নিং জগতে এমন অনেক কাজ রয়েছে যেগুলো থেকে আমরা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারি। এর ভিতরে উল্লেখযোগ্য কাজ হলো গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট। কিন্তু এগুলোর জন্য নির্দিষ্ট একটি স্পেসিফিক স্কিলের প্রয়োজন হয় এবং সেই সাথে কিছু টাইমও আমাদেরকে দিতে হয় সেই স্কিলটা শেখার জন্য। তবে এমন একটি কাজ রয়েছে যেটিতে তেমন কোনো স্কিলের প্রয়োজন হয় না এবং এই কাজটি চাইলে আপনি এখনই আপনার কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে শুরু করতে পারেন। আর সেই কাজটি হলো ইউএসএস সার্ভে জব। এবং এই কাজটি ভালো মতো করতে পারলে প্রতি মাসে প্রায় $100 থেকে $200 খুব সহজে আর্নিং করা যায়। অনেকেই ভাবেন যে সার্ভে কাজের জন্য বিভিন্ন ধরনের স্কিল জানতে হয়, কিন্তু আসলে সার্ভে কাজের জন্য তেমন কোনো স্কিলেরই প্রয়োজন হয় না। আজকের ভিডিওতে আমি সার্ভে সংক্রান্ত সকল তথ্য নিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করেছি। এর মাধ্যমে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব কীভাবে সার্ভে কাজ করেন এবং সার্ভে কাজ থেকে কতটুকু আর্নিং পোটেনশিয়াল রয়েছে ইন ডিটেলস। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ওকে, সার্ভে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের সার্ভে সম্পর্কে একটি সঠিক ধারণা নিতে হবে যে সার্ভে কাজটা কীভাবে কমপ্লিট করতে হয় এবং সার্ভে কাজটা অ্যাকচুয়ালি কী। তো সহজভাবে বলতে গেলে সার্ভে হচ্ছে কোনো ব্র্যান্ড যখন তাদের নিউ কোনো প্রোডাক্ট লঞ্চ করে তখন সেই প্রোডাক্টের কেমন জনপ্রিয়তা রয়েছে এটা যাচাই করার জন্য সর্বপ্রথমে তারা যেই মার্কেটিং স্ট্র্যাটেজি বা প্রমোশনাল স্ট্র্যাটেজি মেনটেন করে সেটা হলো সার্ভে। সার্ভে হলো মার্কেটিংয়ের প্রথম পদক্ষেপ। তারা জরিপ করে, সার্ভের অন্য একটি নাম বাংলাতে জরিপ করার মাধ্যমে তারা সেই পার্টিকুলার প্রোডাক্টের জনপ্রিয়তা যাচাই করে। উদাহরণ দেওয়া যায় আরএফএল, বাংলাদেশের একটি নামকরা কোম্পানি। আরএফএল যখন তাদের নতুন কোনো টেবিল লঞ্চ করে তখন তাদের সর্বপ্রথম উদ্দেশ্য থাকে যে এই টেবিলে যেসব ক্রেতা রয়েছে তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট তথ্য কালেক্ট করা, যাতে তারা তাদের এই প্রোডাক্টটার উন্নতি করতে পারে কিংবা প্রোডাক্টটার সেলস বৃদ্ধি করতে পারে। এই জন্য তারা সেই ক্রেতার কাছ থেকে কিছু নির্দিষ্ট প্রশ্ন করে। তার ভিতরে একটি টেবিল কিনতে গেলে আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রাখেন। তো এই যে প্রশ্নটি, এটি একটি ফর্মের মাধ্যমে করে সার্ভে করে, এবং এরপরে তারা যে ডাটাটা কালেক্ট করে সেই ডাটাটা তারা প্রোডাক্টকে বিক্রি করার জন্য বা সেলস বৃদ্ধি করার কাজে ব্যবহৃত করে। তো এটা হলো আমাদের বাংলাদেশের সার্ভে। কিন্তু বাংলাদেশ লোকাল সার্ভে এবং ইউএসএ সার্ভের মধ্যে একটু পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যটি হলো বাংলাদেশের সার্ভে বেশিরভাগই হয় ফিজিক্যালি এবং এগুলো ফ্রি। এর জন্য আপনাদেরকে কোনো টাকা সার্ভে কোম্পানি কিংবা সেই ব্র্যান্ড কখনো দেয় না। অপরদিকে যেগুলো ইউএসএ সার্ভে হয় সেই সার্ভেগুলো বেশিরভাগই হয় অনলাইনে, এবং এরা এই যেসব কোম্পানি সার্ভে কমপ্লিট করায় সেসব কোম্পানি প্রত্যেকটি সার্ভের জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করে, এবং পেমেন্টের জন্য তারা কোনো ধরনের আলাদা গেটওয়ে ইউজ করে না। আপনারা যে কোনো পেমেন্ট মাধ্যমে পেমেন্ট কিন্তু নিতে পারেন। তো সার্ভে করার জন্য কি কি লাগবে বা কি কি জিনিস প্রয়োজন পড়বে এবং সার্ভের আর্নিং পোটেনশিয়াল কি, অর্থাৎ কত টাকা সার্ভে থেকে ইনকাম করা যায়। তো দেখুন, সার্ভের কাজের জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, সার্ভে কাজের জন্য কোন স্কিল লাগে এ বিষয়ে জানতে হলে আমি আপনাদেরকে বলবো সার্ভে কাজের জন্য কোনো স্কিলেরই প্রয়োজন হয় না, তবে একটু ইংলিশ জানা থাকলে সুবিধা হয়। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল সার্ভে করছি, বিশেষ করে সার্ভের ক্ষেত্রে সবথেকে বেশি সার্ভে করা হয় ইউনাইটেড স্টেটস, আমেরিকার, কানাডা এবং অস্ট্রেলিয়ার কিংবা ইংল্যান্ডের। তো এই 3-4টা দেশের সার্ভে খুব বেশি থাকে। যেহেতু আমরা ইংরেজি ভাষার দেশগুলোর সার্ভে করছি, সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আমাদের একটু সুবিধা হয়। আপনি যদি ইংরেজি নাও জানেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তবে আমাদের যেহেতু ওই সকল সিটিজেনের ডাটা প্রয়োজন, এই জন্য একটু ইংরেজি ভাষা জানলে ভালো হয়। আপনি ইংরেজি ভাষা না জানলেও কাজ করতে পারবেন। তো সার্ভের জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে? তো সার্ভে করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হলো একটি আইপি কিংবা ভিপিএস। আইপি হলো একটা প্রক্সি, যেটা খুব কম দামে আপনি কিনতে পারবেন মার্কেট থেকে। সেটা কিনে আপনাকে আপনার পিসিতে সেট আপ করতে হবে। চাইলে আপনি আইপি আপনার নির্দিষ্ট একটি ব্রাউজারও সেট আপ করতে পারেন। আর ভিপিএস হলো একটি ভার্চুয়াল পিসি, যেটা একটা পিসির মতোই কাজ করবে, অর্থাৎ আপনার পিসিতেই আপনি চাইলে আরও একটা পিসি ইনস্টল করতে পারবেন, সেটা হলো ভিপিএস। এই দুটোর মাধ্যমে ব্যবহার করে আপনি ইউএসের সিটিজেন হইতে পারবেন। ইউএসের যেই
আইপি রয়েছে সেই আইপি অ্যাড্রেসটা আপনি ইনস্টল করতে পারবেন। তো আইপি এবং ভিপিএসের মধ্যে কোনটার দাম বেশি এবং কোনটা নিয়ে কাজ করা উচিত? তো দেখুন, আইপির দাম তুলনামূলক কম হয় ভিপিএসের থেকে, এবং এগুলোতে কাজ একদম কম থাকে তেমনও নয়, কাজ এতেও ভালো থাকে। এবং আপনি যদি একেবারে বিগিনার হন সার্ভের ক্ষেত্রে, তাহলে আপনি আইপি দিয়ে কাজ করা শুরু করতে পারেন, কারণ আইপির প্রাইস অনেক কম তুলনামূলকভাবে ভিপিএসের থেকে। আচ্ছা, এবার ভিপিএসের বিষয়টা হলো, ভিপিএসের দাম একটু বেশি হয়, আবার ভিপিএসে আপনার কাজও বেশি থাকে, এবং সার্ভে করতে গেলে যে সমস্যাটা সবথেকে বেশি ফেস করি আমরা, সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। ভিপিএস ব্যবহার করলে আপনার যে অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন আইপি কীভাবে সেট আপ করতে হয় এবং ভিপিএস কীভাবে সেট আপ করতে হয়? দেখুন, আইপি আর ভিপিএস কাইন্ড অফ সেম। আপনি চাইলে একটা আইপিকে আপনার পুরো কম্পিউটারেও সেট আপ করতে পারেন, আবার আপনি চাইলে একটা আইপিকে যে কোনো ব্রাউজারেও সেট আপ করতে পারেন। তবে ভিপিএসের ক্ষেত্রে একটু আলাদা। ভিপিএস আপনি শুধু চাইলে আপনার পুরো কম্পিউটারে সেট আপ করে ফেলতে হবে। তবে ভিপিএস যেহেতু ভার্চুয়াল পিসি, অর্থাৎ আপনি আপনার পিসির ভিতরে অন্য একটি পিসি ইনস্টল করতে পারবেন। চাইলে আপনার একটা ডিফল্ট যেই ব্রাউজার থাকবে সেগুলো ঠিকই থাকবে, আপনার অন্য একটা পিসিতে কাজ করবেন, তখন ওটাতে সমস্যা হবে না। তো আইপি দিয়ে কাজ করলে আপনাদেরকে আপনাদের ব্রাউজারগুলোতে ইনস্টল করতে হবে। ওকে, দেন আমরা আসি কি কি জিনিস আমাদের প্রয়োজন হবে একটা সার্ভেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা একটা সার্ভে সাইটে আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে। তো আমাদেরকে সর্বপ্রথম ইউএসএর ডাটা কালেক্ট করতে হবে, রিয়েল ডাটা। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে নেম, অ্যাড্রেস, এজ, সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা এসএসএন, সিটি, ম্যারেজিয়াল স্ট্যাটাস আর জিপ কোড। অনেক ক্ষেত্রে কিছু বড় বড় সাইট রয়েছে যেসব সাইটগুলোতে আমাদের অ্যাকাউন্ট খুলতে গেলে ফোন ভেরিফিকেশনের প্রয়োজন হয়। ফোন ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদের ফোন নাম্বার লাগবে। আপনি এখানে কোনো সাইটে গুগল নাম্বার বা গুগল থেকে আমাদেরকে যেই ফ্রি নাম্বারটা দেয় সেই নাম্বারটাও ইউজ করতে পারেন ভেরিফিকেশনের জন্য। আবার অনেক ক্ষেত্রে কিছু পেইড সাইট রয়েছে যেখান থেকে খুব অল্প দামে, অর্থাৎ $1 থেকে $2 ভিতরে তারা আপনার সাইটে ভেরিফিকেশন করে দেয়। আমি পরবর্তী ভিডিওতে এগুলো বিষয় নিয়ে আলোচনা করে ইন ডিটেলসে দেখাবো। তো সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে, যেই বিষয়গুলো খেয়াল রেখে যে আমরা যদি অ্যাকাউন্ট খুলি তাহলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। দেখুন, সর্বপ্রথম আমাদেরকে একটা ফ্রেশ মেইল তৈরি করতে হবে। আমরা নতুন একটা সার্ভে অ্যাকাউন্ট যখন খুলবো তখন আমাদের সার্ভের জন্য একটা ইউএসএর নাম দিয়ে, কিংবা ইউএসএর নাম না হলেও হয়, আমাদের একটা ফ্রেশ মেইল ক্রিয়েট করতে হবে। তারপরে অ্যাকাউন্ট খোলার পরে আমাদের অ্যাকাউন্টটাই কিন্তু ইমেল ভেরিফিকেশন করতে বলে। আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সর্বপ্রথমে যেই কাজটি করতে হবে, আমাদের অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলতে হবে। দেন আমাদের একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। অনেক ক্ষেত্রে কিছু কিছু সার্ভে সাইট রয়েছে যেখানে ন্যূনতম মিনিমাম যে পে আউট সেই অ্যামাউন্টটা না হওয়া পর্যন্ত কিন্তু তারা পে আউট করতে দেয় না। আবার অনেক সাইট রয়েছে যেখানে শুরু থেকে আপনি চাইলে পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারেন। তো আমাদেরকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে হবে। দেন লাস্টে ওভারঅল আমাদেরকে সকল বিষয় নিয়ে একটা রিভাইজ দিতে হবে যে আমাদের অ্যাকাউন্ট খোলায় কী কী ইনফরমেশন আমরা দিলাম, এবং সেই ইনফরমেশনগুলো আমাদের একটা নোটপ্যাডে তুলে রাখতে হবে। এভাবে খুব কেয়ারফুলিভাবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনটা টোটালি কমপ্লিট করতে হবে। তো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিছু কিছু সার্ভে সাইটে ফোন ভেরিফিকেশন চাই, আবার কিছু কিছু সার্ভে সাইটে অ্যাড্রেস ভেরিফিকেশন চাই। তবে এই সার্ভে সাইটগুলো বাদেও অনেকগুলো সার্ভে সাইট রয়েছে যেখানে আপনারা কাজ করতে পারবেন কোনো ভেরিফিকেশন ছাড়া, কোনো অ্যাড্রেস ভেরিফিকেশন ছাড়া। এখানে জাস্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মেইল দিয়ে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরপরই কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন। তো সার্ভে সাইটের কাজ করার মধ্যে কিছু টপ সার্ভে সাইটের লিস্ট আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তার ভিতরে একটা রয়েছে সোয়াগবাক্স। এই সাইটটা এত ভালো একটা সার্ভে সাইট, এখানে যদি আপনি কাজ করেন ভালো মতো এবং ভালো একটা আইপি কিংবা ভিপিএস দিয়ে কাজ করেন, আপনি মান্থলি $500+ এখান থেকে আর্নিং করতে পারবেন। অ্যান্ড ইট ইজ রিয়েল টোটালি। আর সেকেন্ডে একটা সাইট রয়েছে লাইভ পয়েন্টস। এই সাইটটিও সেম, এটাও সোয়াগবাক্সের মতনই, এবং এটা অনেক অন্যতম নাম করা একটি সার্ভে সাইট। আপনারা যদি গুগলে সার্চ করেন টপ 5 সার্ভে সাইটে, আপনাদের কিন্তু দ্বিতীয়তেই লাইভ পয়েন্টের লিস্ট আপনারা পেয়ে যাবেন। এরপরে সার্ভে জাঙ্কি অন্যতম নাম করা একটি সার্ভে সাইট।
এখানে আপনার কাজ করলে ডিরেক্ট আপনার ব্যাংকে কিন্তু এই টাকাটা উইথড্র করতে পারবেন। ফোর্থ অপশন আমি রেখেছি ইনবক্স ডলারে। আমি আমার লাইফের ফার্স্ট সার্ভের কাজগুলো শুরু করেছিলাম ইনবক্স ডলারে। প্রায় আমার মনে আছে আমি এখান থেকে অলমোস্ট $104 উইথড্র করেছিলাম প্রথম মাসেই। অ্যাজ আ বিগিনার হিসাবে $104 কিন্তু অনেক। লাস্টে রয়েছে ব্র্যান্ডেড সার্ভে। ব্র্যান্ডেড সার্ভে অন্যতম সেরা একটা সার্ভে সাইট। এই সাইটের আপনি যখন কোনো সার্ভে কমপ্লিট করবেন, দেখা যাচ্ছে যে আপনার সার্ভেটা মিলল না, তারপরও কিন্তু তারা আপনাদেরকে একটা মিনিমাম পে আউট দেয়। অর্থাৎ আপনি সার্ভেতে ক্লিক করলেই কম বেশি আর্নিং আপনার কিন্তু জেনারেট হবে। তো এই হলো 5টা সার্ভে সাইট। এখন যেই প্রশ্নটা সব থেকে বেশি আমাদের মাথায় আসে যে সার্ভে সাইটগুলোতে কাজ করে কত টাকা মাসে ইনকাম করা সম্ভব হয় এবং আইপি এবং ভিপিএসের খরচ কেমন হয় সার্ভে কাজ করতে গেলে। দেখুন, সার্ভে কাজটা কিন্তু ডিপেন্ড করে কতটা পরিশ্রম আপনি করছেন। তো এর জন্য আগে আমাদের সর্বপ্রথম আমরা খরচটা দেখব, আইপি রেট। তো দেখুন, আইপি আমি বলছি আইপি অনেক কম দাম। আইপির দাম আপনি খুব কম দামে শুরু করতে পারবেন। যারা সর্বপ্রথম সার্ভে কাজ করতে যাচ্ছেন অ্যাজ আ বিগিনার, তাদেরকে আমি বলবো আপনি আইপি দিয়ে কাজ করুন। কারণ আইপিতে আপনি $1 থেকে শুরু করে $30 ভিতরে আইপি পেয়ে যাবেন ভালো মানের। তবে আমি আপনাদেরকে প্রেফার করবো $5 একটা আইপি রয়েছে, যেখানে আপনি প্রতিদিন 50টা আইপি পাবেন। এগুলো হচ্ছে ডেইলি আইপি। আপনি চাইলে 2-3 জন মিলেও কাজ করতে পারেন সেই 50টা আইপি দিয়ে। এবং $3 একটা অফার রয়েছে যেখানে 15 দিনের আইপি দেয়, আর $30 রয়েছে, এখানে আপনি খুব ভালো মানের আইপি পাবেন। তো আইপি রিলেটেড ভিডিও আমি ইনশাল্লাহ আমার চ্যানেলে পরবর্তীতে দিয়ে দেব। তো এরপরে আপনার মাসিক ভিপিএসের প্রাইস একটু বেশি, আমি এর আগেও বলেছি। তো ভিপিএসের প্রাইস $10 থেকে শুরু করে $100 ভিতরেও রয়েছে। তো আপনি চাইলে $30 কিংবা $50 একটা ভিপিএস নিয়ে কাজ শুরু করতে পারেন। $30 থেকে $50 ভিপিএস নিয়ে কাজ করলে আপনি কিন্তু নিঃসন্দেহে $100 থেকে $150 আর্নিং করতে পারবেন মিনিমাম। আইপির ক্ষেত্রেও তাই। আইপি যদি আপনি $5 যেই প্যাকেজটা রয়েছে, এই আইপি নিয়ে যদি কাজ করেন, তাহলে এখানেও আপনি কিন্তু $100 থেকে $200 আর্নিং করতে পারবেন। তো দেখুন, আপনি যখন সার্ভে কাজ করতে যাবেন তখন আপনাদের খেয়াল রাখতে হবে সার্ভে সাইট কিন্তু অনলাইনে প্রচুর রয়েছে। আপনি যদি 2-3টা সার্ভে সাইটে কাজ করে কাজ বন্ধ করে দেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে যতগুলো সার্ভে সাইট রয়েছে সকল সার্ভে সাইটেই অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা সার্ভিস সাইটে কাজ হচ্ছে না, আপনি অন্য একটি সার্ভিস সাইটে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করছেন। এক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্টে যেই টাইমটুকু স্পেন্ড করছিলেন, তার পরবর্তীতে নতুন অন্য কোনো সার্ভিস সাইটে টাইম স্পেন্ড করে কিন্তু আপনি ঠিক একই অ্যামাউন্ট আর্নিং করতে পারছেন। যত বেশি টাইম আপনি দিতে পারবেন, তত বেশি এখান থেকে আর্নিং জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি একটা জাস্ট ডেমো দিয়েছি যে আপনি যদি প্রতিদিন অ্যাজ আ বিগিনার হিসেবে 3 থেকে 4 ঘন্টা কাজ দেন, তাহলে আপনার মিনিমাম $3 থেকে $5 আর্নিং সম্ভব রয়েছে। এটা আমি জাস্ট একটা রেঞ্জ দেখাচ্ছি। যারা প্রফেশনাল, মানে অনেক দিন ধরে সার্ভের কাজ করছেন, কিংবা আপনার একটা ন্যূনতম অভিজ্ঞতা চলে এসেছে, তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে খুব অনায়াসে $200-300 আর্নিং করতে পারবেন। কিন্তু অ্যাজ আ বিগিনার হিসাবে আপনি এখানে যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা দেন, $3 থেকে $5 আর্নিং আপনার হয়ে যাবে। মন্থলি যদি আমি রাফলি একটা এস্টিমেট করি, তাহলে প্রতিদিন $4 করে যদি হয় $120, যেটা বাংলাদেশি টাকার 10,000+ টাকার সমান। তো এটা কিন্তু একটা বেশ বড় অ্যামাউন্ট। অ্যাজ আ বাঙালি হিসাবে আমি মনে করবো 10,000 টাকা কোনো স্কিল বাদে যদি আপনি শিখতে পারেন বা আর্নিং করতে পারেন, তাহলে কিন্তু এটা বেশ ভালো একটা আর্নিং সুযোগ আমাদের জন্য। তো এই ছিল সার্ভের ইন ডিটেলস। আশা করি আপনাদের যতটুকু বোঝানো সম্ভব আমি ততটুকু বোঝানোর চেষ্টা করলাম। যদি এর বাইরেও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করব। সো টিল দেন।